আবারও একটা রেগুলার লাইফের মধ্যে একদম আটকায় গেলাম রে, মানে বিরক্ত লাগছে, কিন্তু আর ভালো লাগছে না। হ্যাঁ, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খাও, খেয়ে অফিসের ড্রেস পরো, অফিসের নাম করে বাসা থেকে বেরো, তারপরে দুজনে মিলে এদিক সেদিক আড্ডা, সারাদিন ঘুরে বেড়ানো, বাসায় ফিরো, অ্যাক্টিং করো, আবার খাও, তো ঘুম, বোরিং। বোরিং মানে একটা লাইফ ডিসকাস্টিং, একদম খারাপ, ফালতু। একটা চেঞ্জ দরকার, হ্যাভ টু গেট সামথিং নিউ। তাহলে সিরিয়াসলি জব অর বিজনেস? ফ্যামিলি থেকে প্রেশার দিচ্ছে রেগুলার যে ফ্যামিলি বিজনেসে ইনভলভ হও। বিজনেস আর তুই, তাহলেই হয়েছে। ইটস ট্রু, বাট আসলে এই রেগুলার লাইফে তো আমি একদম বোর হয়ে গেছি। কি করবো আমি না বুঝতে পারছি না। ধর রেগুলারলি কি করছি, প্রতিদিন লেট নাইটে ঘুমাচ্ছি, এর মধ্যে ফেসবুকিং, চ্যাটিং, মুভি দেখা, তারপর দেরি করে ঘুম থেকে ওঠা, মানে ভাল লাগছে না। তাহলে তুই একটা কাজ কর, তুই একটা প্রেম কর। কি? হ্যাঁ, প্রেম, তোর লাইফটা অনেক কালারফুল হবে। না, ওসব আমাকে দেওয়া হয় না, প্রেম টেম আমাকে তো একদম হবে না, নেভার। এত ইগো প্রবলেম থাকলে না আসলে প্রেম হয় না। আর তোর যে ইগো, এত সহজ না। 2-1 মিনিট কথা বলে মেয়েরা পড়ে যাবে। তোমাকে সময় দিতে হবে, 2-1 মাস সাথে সাথে কথা বলবে, ভাবচক্কর নিবে তারা, তারপরে হয়তো বা তোমার সাথে একটা। ওয়েট, আমি গলা বাড়িয়ে ফাঁসিতে ঝুলতে পারবো না, দরকার নেই আমার, হ্যাপি। কিন্তু আমার দরকার আছে। মামার অফিস যেতে হবে। কেন? কেন আবার? একটা মানুষ ভালো আছে, সুখী শান্তিতে আছে, নিশ্চয়ই কারোর কাছে ভালো লাগছে না। হিংসা, হিংসা হয় সবাই, বুঝছিস? যতক্ষণ পর্যন্ত তার মাথার মধ্যে একটা প্রেশার দেওয়া হবে, কেউ শান্তি পাবে না। গড, তার মানে চাকরি, মামার চাকরি? কিসের চাকরি? ঘোড়ার ডিম চাকরি করবো আমি। আর বাবা মাথা খারাপ করে ফেলছে, তাই মামার সাথে দেখা করতে যাচ্ছি। তুই যাবি? কি মানে তুই আমার সাথে যাবি? ওই অফিস পাড়ার 4 কিলোমিটার মধ্যে ঢুকলে না, সঙ্গে সঙ্গে আমার মাথা ঘুরতে শুরু করে, আমি জীবনে কোনোদিন যাবো না, নেভার। কিন্তু তুই যাবি কি করে? গাড়ি। ইতি, ভিতরে যাবি? ভিতরে যাবি? না। আচ্ছা ঠিক আছে, তুই 5 মিনিট বস, আমি তাহলে হয়ে আসি। 5 মিনিট মানে কয় মিনিট? 5 মিনিট মানে 15-20 মিনিট হতে পারে। তুই তো মামাকে চিনিস, বাঁচার লোক। দেখা হলে বক বক করা শুরু করবে। ফাইন, ঠিক আছে, সবকিছু হজম করে তারপর আসিস। আর ইন দ্য মিন টাইম আমি একটু আশপাশটাতে ঢু মারি। ওকে, বস তাহলে, আমি তাহলে তাড়াতাড়ি আসার চেষ্টা করছি। বাই। ছবি আঁকছেন?
ছবি আঁকছেন? সাগর বাড়ি বসে মাছ ধরছি। মাছ ধরবেন? ও না, ঠিক আছে, দরকার নেই, ঠিক আছে, কোনো দরকার নেই, আমি এমনিতে ঠিক আছে, একদম ফিট অ্যান্ড ফাইন। ইয়ে আপনার সঙ্গে কি আমি একটু কথা বলতে পারি? কিছুক্ষণ কথা বলতে পারি আমি? কথা তো বলছিনি, আবার কি বলবেন? এই বলবেন তো আমার নাম কি, কোথায় থাকি, ফোন নাম্বার দেওয়া যাবে কিনা, আমি দেখতে অনেক সুন্দর, আমি অনেক সুন্দর ছবি আঁকি, এসব? না, একদম না, এইসব না, অন্য কিছু, অন্য কিছু। থাকতে পারে না? থাকতে তো পারি। আপনার থাকতে পারে, কিন্তু আমার থাকতে পারে না। এক্সকিউজ মি। হ্যালো। এই কি রে, তোর মামা লেকচার এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল নাকি? আরে ধুর, শেষ কিসের, মাত্র শুরু হলো। এখন থেকে তো সিরিজ লেকচার চলবে, আজকে মাত্র ফার্স্ট এপিসোড গেল। চলে আয়। আমার কাজ তো মাত্র শুরু। কাজ শেষ করবি মানে? না মানে শো তো মাত্র শুরু হয়েছে, জমে উঠবে। এখন মাত্র ফার্স্ট এপিসোড গেছে, এরপর সিরিজ চলবে, সিরিয়াল চলবে। ফার্স্ট কেন, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এভাবে হাজার পর্ব চালা। আমি যাই। এই খবরদার, কোথাও যাওয়ার দরকার নেই, যে আমি আসছি, আমি এক্ষুনি আসছি, বাই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। হ্যালো। দোস্ত আমার হয়ে গেছে রে, দোস্ত আমার হয়ে গেছে, ইয়েস, আমার হয়ে গেছে, ইয়ে ইয়ে। কি হয়েছে, ডায়রিয়া? ডায়রিয়া না, বিক্রিয়া, বিক্রিয়া। আমার জীবনে প্রেম বিক্রিয়া শুরু হয়ে গেছে। এখন আমার জীবন গতি পেয়ে গেছে। এখন আমার জীবনের কাজই হচ্ছে ঘোড়ার গতিতে, দ্রুত গতিতে ছুটে চলা, ঘন্টায় ঘন্টায়। Yes! হ্যাঁ, ঘন্টায় ঘন্টায় মাত্র 1/2 কিলোমিটার স্পিডে। সে ছোটবেলা থেকে শুনে আসছি। তোর তো ঘোড়ার গতি না, তোর হচ্ছে পিপিলিকার গতি। এই ছোটবেলার কথা একদম বলবি না, খবরদার, একদম না। ছোটবেলায় আমি ছিলাম ইম্যাচিওর, তারপর শৈশব গেছে, কৈশোর গেছে, সব কিছু পেরিয়ে আমি এখন ম্যাচিওর। সো এখন হচ্ছে ম্যাচিওর সময়ের ম্যাচিওর প্রেম। ইয়েস। তা তোমার ম্যাচিওর গার্লফ্রেন্ডটা কে? জানবি, সব কিছু জানবি আস্তে ধীরে, এত তাড়াহুড়ার কি আছে? তাড়াহুড়ার তো কোনো কিছু নাই। এখন শুধু হচ্ছে চারপাশে শুধু বিক্রিয়া, বিক্রিয়া আর বিক্রিয়া। ইয়েস। তা তোমার বিক্রিয়া কি এখনো চলছে, নাকি আমরা একটু ঘর বাড়ির দিকে যাব? এখন আর কোনো ঘর বাড়ি নেই, কোথাও যাওয়ার কোনো তাড়া নেই, এখন চারদিকে শুধু হচ্ছে ও ও আর ও। রাস্তায়, গাড়িতে, জ্যামে, ফুটপাতে, চারদিকে শুধু বিক্রিয়া, বিক্রিয়া, বিক্রিয়া। ইয়েস। একদম মানে বাথরুমেও বিক্রিয়া? ফান করছিস আমার সঙ্গে? না 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 না, তুই ফান করছিস আমার সঙ্গে, ফাইন, কোনো প্রবলেম নেই, ফান কর, তুই যত খুশি কর। তারপর কয়েকদিন তোর চোখের সামনে দিয়ে যখন সুন্দরী গার্লফ্রেন্ডকে নিয়ে তোর বাকের ডগার সামনে দিয়ে চলে যাবো, তখন তুই জ্বলবি, তুই জ্বলে পুড়ে ছারকার হবি, তখন তুই গিয়ে বুঝবি ইয়েস। ওকে, আমি অলরেডি জ্বলে পুরো ছাড়কার হয়েছি। তুই থাক তোর বিক্রিয়া নিয়ে, আমি গেলাম। ইয়া বাই। এই কি? থ্যাঙ্কস। কেন? হ্যালো, আমি অপেক্ষা করছিলাম। আপনি কি শুধু অপেক্ষা করেন নাকি অন্য কিছু করেন? না, আমার কাজ আছে তো, আমার অনেক কাজ, আমার প্রচুর কাজ। যা বলার বলুন, 5 মিনিটের মধ্যে বলতে হবে। 5 মিনিট? 5 মিনিট? ইয়ে 5 মিনিট মানে কয় মিনিট? মানে 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আর 1 মিনিট বাড়িয়ে দিলাম, 2 মিনিট। না মানে আমি 2 মিনিটে এত সব কথা কি করে বলবো, বলতে পারবো না তো। সে কি, মুখস্থ করে আসেননি? আচ্ছা ঠিক আছে, কালকে ভালো মতো মুখস্থ করে আসবেন যেন 2 মিনিটে বলতে পারেন। কফি, কফি,
মানে যদি কফি খেতে যাই আমরা তাহলে সেখানে একটা ধোঁয়া উঠবে এবং ধোঁয়াতে দুজন দুজনকে দেখতে পারবো না, তখন আমি নির্ভয়ে সব কিছু বলতে পারবো। স্মার্ট। আমি ভেবেছিলাম আপনি বোকাশোকা রুমিও, কিন্তু দেখি না ভালো স্মার্ট। কফি গরম ধোয়ায় আড়াল, কিন্তু সেটা আজকে নয়। এই ইয়ে ফোন, মানে ফোন নাম্বার, মানে নাম্বারটা আমি দিয়ে যাই, কারণ যদি দেখা গেলো আপনি আসছেন, আসতে আপনার দেরি হলো, কিংবা সম্ভব আপনি আসতে পারলেন না, হয়তো দেখা গেল যে আমি অপেক্ষা করতে করতে ওখানে শেষ হয়ে গেলাম। না, কোনো দরকার নেই, একদম দরকার নেই, আমি অপেক্ষা করবো। সরি সরি। ঠিক আছে, কমপ্লিটলি ফাইন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওকে। এই ঠিক নাই, ঠিক নাই। 5 মিনিট কিন্তু ওভার, এখনো কিছু বলছেন না। ফাইন, স্টার্ট করছি। হুম। আপনার নাম সুষমা, সুষমা মহাসিন। আপনি চারুকলায় পড়েন, আপনার লেখালেখি সরি আপনার আঁকাআঁকি অনেক বেশি পছন্দ, অনেক বেশি আঁকতে পছন্দ করেন। আপনার বাসা হচ্ছে মিরপুর ডিওএইচএস এবং সেখানে রোড নাম্বার হচ্ছে 107, বাড়ি নাম্বার 108, ব্লক সি। আর ভুলে গেছেন তাই তো? ভালোভাবে মুখস্থ করে আসতে বলেছিলাম। আমার নাম কি, কি করি, কোথায় থাকি, এগুলো এগুলো নিশ্চয় বলতে আসেননি। আপনি খুবই ট্যালেন্ট। আর আপনি অনেক গাধা। যাই, এই আমার তো কিছু বলাই হলো না। আপনার আর কিছু বলাও হবে না। আপনি আগে বাসা যান, আগে ঠিক করুন আপনি কি বলবেন, তারপর আপনি নক করবেন। ওকে, বাই। লং ড্রাইভ। তুমি এত বোকা কেন? মনের কথা বলতে মানুষ এত ভয় পায়? তোমার সাহস নেই? আর কি আছে? আর কিছু নেই। আরে আমি আছি না, ভয় কিসের? সরি 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 সরি, আসলে একটা গাধা। তোর কি বিক্রিয়া কি হৃদয় হচ্ছে নাকি মাথায় হচ্ছে? দিনে কি পাগল হয়ে যাচ্ছিস নাকি? আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। সরি বললাম তো রে ভাই। তোর সেই মানে সুন্দরী গার্লফ্রেন্ড, আই মিন মহাসুন্দরী গার্লফ্রেন্ড কোথায়? তাকে নিয়ে তোর আজকে না বেড়ানোর কথা? হ্যাঁ, মানে সে কি তোমাকে টাইম দেয়নি? জামে আটকা পড়ছে নাকি অন্য কারোর সাথে রেটে গিয়েছে? খোঁজা দিচ্ছিস না প্লিজ, আমাকে আর খোঁজা দিস না। তার সাথে কোনো একটা কাজ কর, আমাকে একটু হেল্প কর, কিছু টিপস দে, আমি কিভাবে কি করবো। ভাই উঠ পাহাড় কে নিচে দে না, শর্টকাট ছেড়ে এবার লং কাট আসো, আমি তোমাকে বলছি। লাগবে না তোর এই লং কাট, ও লং ড্রাইভে যেতে রাজি আছে, আমি যাচ্ছি। বাই বাই।
হ্যালো ইফতি, কিরে কই তুই? ঢাকা পার হয়ে গেছিস? মানে কি? আরে আজ তো লং ড্রাইভে যাওয়ার কথা, গাড়ির শব্দ তো শুনছি না। নাকি কি পাশে? দে না একটু কথা বলি। আচ্ছা রে, হোয়াট? আসেনি? তাহলে ফোন দে। ফোন দিয়েছিলাম, বহুবার ফোন দিয়েছি, সে ফোন ধরছিল না। একটু আগে টেক্সট করেছে অসুস্থ। ঢং, সব ঢং বুঝছিস। গতকাল পর্যন্ত ঠিক ছিল, এক রাতে অসুস্থ হয়ে গেছে। তোকে ঘোল খাওয়াচ্ছে, বুঝছিস। এগুলো বাদ দে, এখনো সময় আছে। মেয়েদের কটা হাত জানিস তুই? 3টা। হ্যাঁ 3টা হাত, ডান হাত, বাম হাত আর অজু হাত। শোন দোস্ত, এখনো সময় আছে, তুই আমার টিপসটা নে। আমি তোকে যা যা বলি তুই তাই কর। হ্যালো। আপনি এখানে কি করছেন? না মানে আসলে আমি ওই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে একটাবার দেখা করে যাই, তাই তো? কিন্তু এভাবে রাস্তা দাঁড়িয়ে উকি ঝুঁকি কেন মারছেন? তাহলে কি করব? তাহলে কি করবো মানে কি, বাসায় আসেন। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। উপরে আসেন। আসলে এরকম মাঝে মধ্যেই হয়, মাইগ্রেনের পেইনে মাঝে মধ্যে একদম পুরো অস্থির হয়ে থাকে। আপনি ডাক্তার দেখান না? ডাক্তার, টেস্ট, এসব দৌড়াদৌড়ি করতে করতে আর এখন ভালো লাগে না। অনেক দেখিয়েছি, ওষুধ দেখলেই তো পুরো অস্থির হয়ে যায়, পুরো অস্বস্তি লাগে। আচ্ছা যাই হোক, চা খাবেন? না না, থ্যাংক ইউ সো মাচ, লাগবে না। আর লজ্জা পাচ্ছেন কেন? আপনি বসেন, আমি চা নিয়ে আসছি। এই প্লিজ, এটা কি করছেন আপনি? মানে অসুস্থ শরীর নিয়ে আপনি চা বানাবেন নাকি? কোনো সমস্যা নেই, আসলে বাবা অফিসে গিয়েছে, মাও নেই, নানু বাড়ি আছে। ও কাজের লোকটা মানে একটু বাইরে গিয়েছে, আমি নিয়ে আসছি। আপনি কোথায় যাচ্ছেন? কিচেনটা কোন দিকে? কিচেন? কেন, মানে আপনি কি চা বানাবেন? কোন দিকে কিচেন? আপনি? এখন কি করবো? আমি তো আসলে কিছুই জানি না। তো help me. Pick up. Yes. হ্যালো দোস্ত, আমাকে একটু বল না, এই 1 কাপ চা বানাতে কয় চামচ চিনি লাগে? কেন বলতো? তুই কি চায়ের টং দিবি নাকি ফ্লাক্স করে হাতে গেলে বেচবি? আরে এত কথা কেন বলিস? যেটা জিজ্ঞেস করছিস সেটা বল না। কয় চামচ চিনি লাগে 1 কাপ চাতে? না, সেটা ডিপেন্ড করছে তুই কোথায় বানাচ্ছিস তার উপর। আমি আছি বিক্রিয়ার বাসায়, প্রেম বিক্রিয়া।
মানে শেষ পর্যন্ত চাকরের প্রেম। গুড গুড। তুই আমাকে বলবি কয় চামচ চিনি লাগবে এক কাপ চাতে? এই 5-6 চামচ চিনি, 1 চামচ লবণ, একটু গোলমরিচ ছিটা দিলে একদম ফ্যান্টাস্টিক হয়ে যাবে। লবণ? এই ঠিক আছে, থ্যাংক ইউ, বাই। বেস্ট অফ লাক। একটু লবণ। লবণ লবণ। এই যে চা। ওয়েলকাম। কি? গুড। নো, এটা গুড না, ইটস ব্যাড, ভেরি ব্যাড। ভালোই তো ছিল, মানে ফ্লেভারটা আসলে সত্যি ডিফারেন্ট। এটা কোন জায়গার? দার্জিলিং নাকি চায়না? আপনি আমার সঙ্গে ফান করছেন না? পান আপনার সাথে কেন? আপনি কি করছেন? কাজকর্ম কিছু করছেন নাকি ফুল টাইম হওয়া করে? না, আমি এখনো কিছু করছি না। আমি বিক্রিয়া ঘটার অপেক্ষায় আছি। বিক্রিয়া ঘটে যাবে, তারপর সব কিছু শুরু করে দেব। আচ্ছা, তো আপনার বিক্রিয়া কবে করবে? এটা একটা কথা বললেন নাকি? বিক্রিয়া কি কখনো বলে কই ঘটে নাকি? ঘটে যায়, হয়ে যায়। এই যেমন আপনি ধরুন আপনার বিছানায় ঘুমাচ্ছেন, মাঝরাত হঠাৎ করে আপনার ঘুমটা ভেঙে গেল। আপনার ঘুম কোনোভাবে আসছে না, আপনি বিছানা ছেড়ে উঠলেন, পায়চারি করলেন, হাঁটাহাঁটি করলেন, তারপর একটা পর্যায়ে গিয়ে আবার বিছানায় শুয়ে পড়লেন। কিন্তু তারপর আপনার ঘুম আসলো না, আপনি উঠে বসলেন। হঠাৎ করে আপনি খেয়াল করলেন ওনার গহীনে কার চেহারা যেন ভাসছে। তার মানে আপনার ভেতর বিক্রিয়া করতে শুরু করেছে। আমার? না, আপনার না, আমার আমার ওই একই ব্যাপার তো। তো আপনি না কোথাও যাচ্ছিলেন? না তো, আমি তো কোথাও যাচ্ছিলাম না, আমি তো এখানে। তার মানে আপনি আমার সাথে দেখা করতে এখানে এসেছেন। আর এই ফুল কার জন্য? আর হ্যাঁ, আপনি ঠিক সময় এসেছেন। বাবা মাত্রই অফিসে গেল। আমি জানি তো, নিচে আমি ওয়েট করছিলাম আপনার বাবা কখন যায়। গেল, সঙ্গে সঙ্গে উপরে উঠে আসলাম। আপনার বাবার চেহারাটা যেন একটু কেমন, মানে দেখার সঙ্গে সঙ্গে না ঠিক এই জায়গাটাতে কেমন যেন ধক 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 শুরু হয়ে যায়, মানে অনেকটা একটা সন্ত্রাসীর মতো চেহারা। তিনি আমার বাবা। ইয়া, আই নো। না, বাট আমি আসলে ওনার কথা কোথায় বললাম? আমি তো ওনার কথা বলিনি, আমি বলছি সিকিউরিটি গার্ডটার কথা। মানে সিকিউরিটি গার্ডের চেহারা না একটু কেমন যেন দেখার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে এদের জন্ম হয়েছে আসলে গার্ড হিসেবে কাজ করবার জন্য। আপনার প্রবলেম কি জানেন? আপনি মিথ্যে কথা বলতে পারেন, ধরা খেয়েছেন। বাইরে দাঁড়িয়ে থাকবেন নাকি ভিতরে আসবেন? আপনার মাইগ্রেনের পেন ভালো হয়েছে? হ্যাঁ, একটু কমেছে কিন্তু পুরোপুরি না। জানি আমার আবার চায় কিন্তু খুব বেশি করে লবণ দেওয়ার অভ্যেস নেই, তো মনে হয় খুব একটা খারাপ হবে না। বাপ্পির বাচ্চা, বাপ্পি তোরই আমি খাইছি। না কিছু না। আপনি আজকে ফ্রি আছেন? আজকে জি। হ্যালো, হ্যাঁ বাবা বলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে তো তোমাকে দুপুরের আগেই চলে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আজকে আপনি যান, এখন বাবা আসবে।
আমি আপনাকে ফোন করব পরে। আপনার বাবা না একটু আগে অফিসে গেলেন। হ্যাঁ, আসলে বাবা এখন মাকে আনতে যাবে নানার বাড়িতে, তো এই জন্য আজকে অফিস না করে তাড়াতাড়ি বাসায় চলে আসছে। প্লিজ আপনি কিছু মনে করবেন না। না ঠিক আছে ঠিক আছে। শুনুন, জি। কাল কিন্তু কথাটা মুখস্থ করে আসবেন, আর এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট। আচ্ছা, কিন্তু কোন কথাটা মুখস্থ করে আসবো? যেটা আপনি বলতে গিয়েও বলতে পারেন না সেটা। ও আচ্ছা, হ্যাঁ শিওর শিওর। যাবো? ও জি, বাই। হ্যালো, হ্যালো। আজকেও বাসার সামনে এভাবে ওকে দিচ্ছেন? আচ্ছা বলুন তো, এরকম চোর চোর স্বভাব কোথা থেকে শিখেছেন? তাহলে কি করব? আপনার বাবা কি অফিস চলে গেছে? বললাম তো, বাবা তো বাসায় ফেরেনি, মাকে আনতে গিয়েছে। ও আচ্ছা, হ্যাঁ তাই আমি তো ভুলে গিয়েছিলাম। তাহলে আমি এক্ষুনি আসছি। জি। আচ্ছা ঠিক আছে, আসেন। আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন? এক্সাম। এক্সাম না, আর এক্সামে যদি আপনি খারাপ করেন তাহলে ভয় নেই, মানে সেমিস্টার দেখা হবে না, আর বকাও দিতে হবে না। ওকে, গট ইউ। এই অল্প কদিনে যতটুকু জানা সম্ভব ততটুকু। কতটুকু সম্ভব? থাক না, সেটা ভেতরেই থাক। তবে হ্যাঁ, একটা ব্যাপার একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। ধরেন আমি কখনো কোনো একটা কিছু বলে ফেললাম কিংবা কিছু একটা করে ফেললাম, আপনি একদম চিন্তা করবেন না সেটা নিয়ে। কারণ সেটা যদি আমি করি এবং সেটা যদি আপনার ভালো না লাগে, তার মানে আমি এতদিন আপনাকে চিনতেই পারিনি। আশা করছি সেটা হবে না। অ্যাসাইনমেন্ট করেছেন? বা টাইম লাগবে। এখনো টাইম লাগবে, ভালো। এই বল, এই সমস্যাটা কি? হ্যাঁ, ঠিক। এক কাপ চায়ে কত চামচ লবণ লাগে তুই জানিস? নো, ছাড়বো না, আমি ছাড়বো না। আচ্ছা বল। শোন, কি? তোকে আমি অল্প লবণ দিতে বলেছিলাম। তুই যদি মনের মাধুরী মিশিয়ে এত এত লবণ ঢালিস তাহলে তো চা খারাপ হবে। তাহলে আমার কি করার? ও আচ্ছা, তুই আমাকে তাই বলেছিলি না? আর মা? বলবো না। বল। আর আন্টি আমাকে ফোন করেছিল, জিজ্ঞেস করলো ইফতি কোথায়। তখন তুমি মনের মাধুরী দিয়ে চা বানাচ্ছিলে। আমি সত্যি কথা বলবো, চা বানাচ্ছি। ওরে বাপ রে বাপ, আমার সত্যবাদীটা আসছে। এই সময় তুই মিথ্যা বলতে পারো না? স্টুপিড একটা, একেবারে তোকে মেরে শেষ করে ফেলবো। তুই জানিস আমার প্রেস্টিজ পাংচার হয়ে গেছে। মেয়েটা আমার সম্পর্কে কি মনে করেছে? আমাকে জিজ্ঞেস করলো কি তুমি এক কাপ চা পর্যন্ত বানাতে পারো না? এটা একটা ঘটনা হলো নাকি? খবরটা হাসবি না, হাসবি না। ওকে। আরে বাই দ্য ওয়ে, মেয়েটার নাম সুষমা না?
হ্যাঁ সুষমা। তো আজব। এ তুই কি করে জানলি? আমি তো তোকে জীবনে কোনদিন নামটাম বলিনি। নীরাপা বলেছে। কে? নীরাপা আমার বড় বোনের ফ্রেন্ড, ওই সুষমাদের অপোজিটে ফ্ল্যাটে থাকেন। উনি আমাকে বললো যে তুই নাকি রেগুলার ওই বাসায় যাচ্ছিস আসছিস, আরো কত কিছু ব্লা ব্লা। আমি তো যেতেই পারি, তাতে কি হয়েছে? তা তো অনেক কিছু হয়েছে ইফতি। শেষ পর্যন্ত তুই একটা ম্যারিড মেয়ের প্রেমে পড়লি। ম্যারেড মানে? Did you know that? সুষমা ম্যারিড, ও আমার বাড়িতে বেড়াতে এসছে কয়েকদিনের জন্য। You're not dumb. Don't be dumb. পার্থ কি কিছু বলেছে? ওরা কি সংসারের মায়া বোঝে? উঠে এসেছে নোংরা পরিবেশ থেকে। ভালো পরিবেশে জন্মগ্রহণ করলে ওরা বুঝতে পারতো সংসার কি। আমার বাসাটা কি সে আগের মতোই আছে? খুব যেতে ইচ্ছে করছে বাসায় একবার। হ্যাঁ, বাসাটা ঠিক আগের মতোই আছে। জীবনটা আসলে থেমে থাকে না কোনো কিছুর জন্য। এই নাও, তুমি এটা সাইন করে রেখো। আচ্ছা, পরিচয় করে দিই। উনি হচ্ছে আমার। আমি জানি। তুমি তাকে চিনো? ইফতি, ইফতি, ইফতি। সুষমা, আপনি কি আমার সাথে একটু দেখা করতে পারবেন? আপনি যা শুনেছেন সবই সত্যি। আমাকে আগে কেন বলা হলো না সেটা কি আমি জানতে পারি? কখনো এই প্রসঙ্গটাই আসেনি, তাই হয়তো বলা হয়নি। তবে তবে কি? আমাদের ডিভোর্স হয়ে গেছে। মানে? গতকাল দেখেছিলেন না, আমার বাসায় যে ছিল সে আমার বড় আপুর হাজবেন্ড। সে এসেছিল ডিভোর্স পেপার সাইন করার জন্য।
সাইন করে দিয়েছি। সাইন করার পর নিজেকে যে কতটা হালকা মনে হচ্ছে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। এখন আমি মুক্ত, স্বাধীন। তো এখন আমি তাহলে কি করবো? আমি আসলে কি করবো? আমি না বুঝতে পারছি না আমি কি করবো এখন। আমি কি করতে পারি? হ্যাঁ বল। দোস্ত তুই আমাকে একটা জিনিস বলতো, একজন মানুষের জীবনে প্রেম বিক্রিয়া কতবার আসতে পারে? প্রেম ফেয়ার হলে একবারই আসে, তবে বিক্রিয়া ঘটার ক্ষেত্রে বাধা বিপত্তি আসতেই পারে। জাস্ট ড্যাম ইট, গো হেড। থ্যাংক ইউ দোস্ত, দোস্ত রাখলাম, বাই। আমি যদি সারাটা জীবন তোমার সঙ্গে এভাবে পথ ধরে হাঁটতে চাই, তোমার সঙ্গী বানাবে আমাকে?